সেই দিন আমরা চলে গিয়েছিলাম রূপ সনাতন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের কিছু বৃত্তান্ত আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার, আমি ঝিলিক। আমি জানি অনেকে এই মন্দিরটা চেনে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত চেনে না, বা যারাও চেনে তাদের অনেক কিছু ওখানে জানার বিষয় আছে। সেই কারণেই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। কথিত আছে শ্রী শ্রী চৈতন্যদেবের দুজন শিষ্য রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর এটা বাসস্থান। আর সেই বাসস্থানটাকেই এত সুন্দর করে মন্দির প্রাঙ্গণ করে তুলে ধরেছেন। এই মন্দিরটি হচ্ছে মালদা জেলার অন্তর্গত ভাটরা মোরগ্রাম সংলগ্ন এলাকায়। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী চৈতন্যদেব, মহেশ্বর এবং রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সহপাঠীদের নিয়ে তিনি অধ্যয়ন অবস্থায় স্থাপন করেছেন। এই মন্দিরে কিন্তু প্রতিদিন সকাল ও সন্ধ্যেতে পুজো আরাধনা করা হয় এবং প্রতিদিন কীর্তন ও মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়। এই প্রসাদ পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে, অথবা আগের দিন গিয়ে কুপন কেটে আসতে হবে। অনেকেই এই মন্দিরে এসে অন্নপ্রাশন, বাৎসরিক এইসব অনুষ্ঠান করে থাকে। আর এই অনুষ্ঠান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু আগে থেকেই মন্দিরে এসে মন্দিরের কর্তৃপক্ষ লোকেদের সাথে কথা বলে নিতে হবে। প্রতি বছর কিন্তু পৌষ মাসে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই মন্দির প্রাঙ্গণ থেকে। এবং এই রথের সময় কিন্তু এই মন্দির থেকে একটি রথও বের হয়। মন্দিরের কিছু বিধিনিষেধ আছে, এসব কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, কারণ এখানে চিৎকার চেঁচামেচি এবং উচ্চ ভাষায় কথাবার্তা একদম চলবে না। খুব নিস্তব্ধভাবে কিন্তু থাকতে হবে। মহাপ্রভুর ভোগ নিবেদনের যেসব মেনু কার্ড আছে সেই মেনুটাও আমি তুলে ধরলাম আপনাদের সামনে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর অবশ্যই এসে ঘুরে যাবেন।